সাহস তোর কত বড় সাহস হ্যাঁ তুই ফিরোজার নামে উল্টা পাল্টা কথা কস আর বলতে করতে পারি তোর বাপের নাম আমি ভুলে দিব আপা আমি না বুঝে এই কাজটা করছি আপা আমি চেয়ারম্যান আমার ভুলাই বেলা বুঝে এই কাজটা করাইছি আপা আমার মাফ করে দেন আমি আর জীবনে কিসের মাপ এই হাত পা ভাঙি নাই এমন কোন রেকর্ড এই ফিরোজা বেগমের নাই আল্লাহর দোয়াই লাগে আপা আমার এইবার মতো ছাড়িয়ে দেন আপা আমার এইবার মতো ছাড়িয়ে দেন এই তোরে মাফ করে ছাড়া দিলে কালকে তুই আমার বিরুদ্ধে আবার কথা কবি আমার তুই ভুললে যাবি মামা এ কোন এলাকায় তোমরা আমার বিয়ে ঠিক করেছো? এখানকার মহিলারা দেখছি দজ্জাল, মনে দয়া মায়া কিছুই নেই। এরকম দজ্জাল শাশুড়ি থাকলে তোরা শ্বশুর বাড়ি যাওয়া লাগবে না। এটা তুমি কি বলতেছো মামা? আমার শাশুড়ি এরকম দজ্জাল হতে যাবে কেন? তোর শাশুড়ির কথা বাদ দে, তোর হবু বউ কেমন সেইটা আগে দেখ। হবু বউ? ওই শিমুর মা, আরে তাড়াতাড়ি চশমাটা নিয়ে আসো, দেরি হয়ে গেল তো। আরে আসতাছি তো, একটু দাঁড়াও না গো। এই যে নাও, সুন্দর করে মুছে দিছি। আমার মাইয়ারা সবাই গেছে কই? কারো দেখতেছি না যে। কই আর যাইবো, আছে হয়তো আশেপাশে, ডাক দিমু। না না, ডাকার দরকার নেই। তো ওই শিমুর একটু নজরে রাখো, ওর বিয়েটা দিতে পারলে বেঁচে যাই। তুমি কোনো চিন্তা করো না, তোমার বোন ফিরুজা 24 ঘন্টা তোমার দুই মায়ের চোখে চোখে রাখে। অপূর্ব, অসাধারণ, মাশাআল্লাহ, কি সুন্দর দেখ। ওই হারামের বাচ্চারা, লুকাইয়া মাইয়া মানুষ দেখাস, লুকাইয়া হ্যাঁ লস্কর বাড়ি মাইয়ার দিকে নজর দিছ, খারাপ নজরে চাস। যেই চোখ দিয়ে দেখছস না, ওই চোখ খেজুর কাটা দিয়ে গালায় খোসাই গালায় ফেলামো। কত বড় লুচ্চামি তোকে বাইর করতেছে, লুচ্চামি। আপনি যেটা ভাবছেন আমাদেরকে, আমরা সেরকম না, বিশ্বাস করুন। আমরা এরকম কিছু করতেছি না। এই কিসের বিশ্বাস হ্যাঁ? তোরা লুচ্চামি করস, লস্করের মাইয়ার দিকে তাকায় রইছস, তোকে আমি বিশ্বাস করবো? আজকে তোকে মজা দিয়েছে, কত বড় সাহস। চল ভুল করতেছ, চল। শোনো, ছেলে ইটালিতে সেটেল, দেখলো মাশাআল্লাহ, বংশ বুনিয়াদে আমাকে সমানে সমান। আর বিয়ার আগে কোনো অঘটন ঘটুক সেটা কিন্তু আমি চাই না। আয় আরাম দাদা, আয় দাদা। কিরে ফিরোজা, ওগুলো টাইনা স্যান্তাসস কেন? কি করছো ওরা? কি হয়েছে ওগো মুখ থেকে শুনেন ভাইজান। আসলে হয়েছে কি আঙ্কেল, চুপ। তোকে দুইটা না আজকে গাছের মধ্যে উল্টাইয়া বিড়ামু, আর এমন বাটা আমি দিমু যাতে সারা জীবন মনে থাকে। লস্কর বাড়ি মায়া গো মুখের দিকে চোখের দিকে চাও না, সাহস না বাস। হ্যাঁ কি আমার কাছে? এই কে তোরা? এবারে তো করে এই তো নাম গো। আপা তুমি ওনারে চিনতে পারো নাই? এইটাই তো ওই ভাইয়াটা। ওই ভাইয়াটা মানে কোন ভাইয়াটা? আহারে যার লাগে তুমি আপুর বিয়া ঠিক করছো, মোবাইলে ছবি দেখছিলাম তো। আস্তাগফিরুল্লাহ, তোবা। জামাই আমারে মাফ করে দিও। তুমি আগে কও না কেন তুমি লস্কর বাড়ি জামাই? আপনি তো আমাকে কিছু বলার সুযোগই দেননি। কিছু বুঝা ওঠার আগেই তো আপনি সিলের মতো সোমেরা তুইলা নিয়ে আসলেন। আচ্ছা, আপনি তো জামাই বাবাজির মামা লাগেন। আপনি তো যে শিমুরও দেখার সময় তো আপনি আসছিলেন, তাই না? এই ফিরোজা, এই বয়সে চোখের মাথা খেয়ে ফেলেছস? হ্যাঁ, তুই জামাইরা নেলে চিনতে পারস নাই, কিন্তু বিয়ের চিনতে পারলি না?
বিআই সাহেব আমার মাফ করে দেন, আমি কিন্তু বুঝতে পারি নাই। হ্যাঁ, এটা আমার ভুলে গেছে। 100 সরি, 100 সরি, 100 সরি। আসলে ভাইজানের অনেক শত্রু আছে তো। ইয়া হ্যাঁ, মানে হয়েছে কি, এই এলাকার যে চেয়ারম্যান সে জানে যে সামনের নির্বাচনে সে আমার সাথে কুলাইতে পারবে না, কারণ আমার জনপ্রিয়তা অনেক বেশি তো। জামাই বাবাজি, তুমি কিচ্ছু মনে করে না বাবা। বিআই সাহেব, আপনিও ভুল বুঝেন না। হ্যাঁ, আসলে কি পুরো ব্যাপারটা একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে আর কি। আচ্ছা বাবাজি, তোমার না আগামী রবিবারে আসার কথা ছিল, আর এই জন্যই তো আমরা বিয়েটা পিছায় নিয়ে পরে শুক্রবার ফেলাইছিলাম। জি আঙ্কেল, আপনি ঠিকই শুনেছেন। আসলে অফিস থেকে আমার ছুটিটা কিছুদিন আগেই গ্র্যান্ট করেছে, সেই জন্য আর দেরি করলাম না। ভালো করছো, খুব ভালো করছো, আরো ভালো করছো তুমি আমাকে বাড়ি পর্যন্ত আইসা। আচ্ছা, তোমরা কি ব্যাক কল দাঁড়া দাঁড়া কি দেখতেছো তোমরা? হ্যাঁ, মেহমানকে ভিতরে নিয়ে যাও, নাস্তা পানির ব্যবস্থা করো, তাড়াতাড়ি যাও। আমি একটু বাজারে গেলাম। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। কই ভাবি, মাছ মাংস কই? আসতেছি আসতেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি আনো তো, দেরি হয়ে যেতেছে। এই যে মাংস, এই যে গরুর মাংস। আরে বিয়ারে মাংস দাও, এই নাও। একটা খেয়ে নি। আরে ভাই কি বলেন? এই যে ভাজি টাজি আছে, বাবাজি খাও, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে। ভাই, আমি খুবই দুঃখিত। আমি আসলে বুঝতে পারি না। আমি যদি বুঝতাম তাহলে আমি এই ধরনের ব্যবহার করতাম না। আপনি আমার বড় কুটুম। আমারে আসলে আমরা বলতেছি সরি। হ্যাঁ, মাথাটা গরম থাকে তো বুঝতে পারি না আসলে। বিয়াই খান খান খান। আর কিন্তু এরকম হইব না কোনোদিন। বাবাজি খাও। বাবা খাও। আপা, আমার হবু দুলাভাইরে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তোমার লাগে খুব সুন্দর বানাইবো, মাশাআল্লাহ। আচ্ছা, আমার সুন্দর হবু দুলাভাই যখন তোমার দিকে লুকায় লুকায় তাকাইতেছিল, তখন তুমি এত লজ্জা পাইছিলে কি লিগা? আমি হলে তো ঠিকই চোখ মেরে দিতাম। এই, তুই এখান থেকে যাবি? তুমি যত যাই কও না কেন, আমার হবু দুলাভাই সুন্দর দুলাভাই, দেখতে যেমন সুন্দর তার বোনটাও কিন্তু তেমনই সুন্দর। তার মনটা যে সুন্দর এটা তুই জানলি কেমনে? কি যে কও না আপা, আমরা মাইয়ারা ছেলেকে চোখের দিকে তাকালে তো বুঝে যাই হ্যাঁ গো মনের মধ্যে কি চলতেছে। তাই নাকি? ভালোই তো পাকনা হইছু দেখতেছি। খালি মেহমানটা যাইতে দে, তারপর তোর আমি ইচ্ছা মতো সাইজ করব। কিন্তু যত যাই কও না কেন আপা, আমার দুলাভাই কিন্তু দেখতে বেশ হ্যান্ডসাম। এই, তুই যাবি এখান থেকে? ঠিক আছে ঠিক আছে যাইতাছি, কিন্তু একটা কথা, তোমার যদি ভালো না লাগে তাহলে কিন্তু দুলাভাই তুমি আমার কাছে দিয়ে দিতে পারো। পাগলি মেয়ে। এই নেন পানি। থ্যাংক ইউ। আপনি হাসছেন? তো হাসবো না? ফুপু যে এমনি আপনার কলার চেপে ধরছিল, আমি তো মনে করছি আপনার সত্যি সত্যি চোর নালে ডাকাত হইবেন। বাপ রে বাপ! আর ফুপুর যে স্বভাব, আপনারা যে তখন মাইর দেওয়া শুরু করে না, এটাই আপনার সাত কপালের ভাগ্য। আর আপনার এই যে মামা, সে তো রীতিমতো ভয়েই শেষ। আমার কাছে তো কি হাসি পাইছিল। এগিয়েই বলে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। সেটা যাই হোক, আমার কাছে কিন্তু অনেক মজা লাগছে। অ্যাডভেঞ্চার করতে এসে এভাবে যে একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়বো সেটা আমি কোনোদিনই ভাবিনি। ভেবেছিলাম বিয়ের আগে অন্তত হবু বউকে একটাবারের জন্য হলেও দেখব, যদিও সবাই বলেছিল আমার হবু বউ নাকি অনেক সুন্দরী। কেন সামনাসামনি দেখে মনে হয় খুব হতাশ হয়েছে? তা তো একটু হয়েছে। ধরুন, আপনি জানেন আপনার জন্য না এখন আমার ভীষণ আফসোস হচ্ছে। মানে আপনার সাথে যে কেন আরো কয়েকটা বছর আগে দেখা হলো না। কেন? আমার সাথে কয়েক বছর আগে দেখা হইলে আপনি কি করতেন? কয়েকটা বছর আগে দেখা হলে প্রেম করতাম, প্রেম মানে চুটিয়ে প্রেম করতাম। সেইটা তো আপনি বিয়ের পরেও করতে পারতেন। না, বিয়ের পর তো প্রেম করাই যায়, কিন্তু আপনি জানেন
ছোটবেলা থেকে আমার কত প্রিকুলিয়ার একটা স্বপ্ন ছিল, মানে আমি ভেবেছি আমি যখন বড় হব একটা মেয়ের সাথে আমি প্রেম করবো, চুটিয়ে প্রেম করবো, কিন্তু সেই মেয়ের বাবা কোনোভাবেই আমাদের সম্পর্ক মেনে নিবে না। মেয়েকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিবে, আমাকেও মেয়ের কাছ থেকে দূরে সরিয়ে দিবে। মেয়ে পাগল হয়ে যাবে আমার জন্য, খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, আমিও মেয়ের জন্য পাগল হয়ে যাব। একদিন দুঃখে কষ্টে শোকে মেয়ে আমার জন্য গলায় ফাঁসি দিতে যাবে, ঠিক তখন মেয়ের বাবা আমাকে ডেকে নিয়ে এসে বলবে, বাবা বলো কত টাকা হলে তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাবে বলো। আমি মেয়ের বাবাকে বলবো, চৌধুরী সাহেব আমি এই জিসান গরিব হতে পারি কিন্তু লোভী না, আমি আমার প্রিয়াকে ছাড়া বাঁচবো না, কোনো দিনই বাঁচবো না। এইটা কিন্তু অনেক মজার ছিল। ভাইয়া কি লজ্জা পাইছে? চল এভাবে কেউ করে, চল। লজ্জা পাইছে মনে হয়। সারা মানুষ ঠিকই বলে, প্রেমে পড়লে ছেলেরা আসলেই পাগল হয়ে যায়। মামা আগামীকালকের পরের দিন কিন্তু জিসান আর তার মামা বাড়িতে চলে যাবে। ফিরোজা, তুই কিন্তু ওকে একলা ছাড়বি না, ওগুলো চোখে চোখে রাখবি। চেয়ারম্যানের লোকজন যেন জিসান পর্যন্ত পৌঁছাইতে না পারে, কারণ এই হারামদাদা চাইবো আমার একটা ক্ষতি করার। ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না, আমি ফিরোজা থাকতে কোনো কাক পক্ষী জামাই কান ভারী করতে পারবো না। জামাই তো না, যেন সোনার টুকরা ছিল। সত্যি আমাদের শিমুন না রাজ কপাল। শোনো, তোমার কিন্তু আমার মুখে কথা আটকায় না, তুমি আবার এই কথা সবার যা বলে দিও না। জানোই তো আমার কিন্তু শত্রুর অভাব নাই। আমি কই কি, অনেক তো হয়েছে, আর কত? চেয়ারম্যানের সাথে এবার একটু আপোষ মশা করলে ভালো হয় না? এত রেশারেশি ঝামেলা করা কি ঠিক? ভাবি, আমি বাইচে থাকতে এটা কোনোদিন সম্ভব না। ওই চেয়ারম্যান আমার জানের শত্রু, আপোষ করা মোটেই সম্ভব না। যে চেয়ারম্যান আমার বোনের ক্ষতি করছে ওর লগে আপোষ অসম্ভব। খালি বাড়িতে মেহমান, তাই কোনো অ্যাকশনে যেতে পারতেছি না, নাইলে আমার নামে বদনাম খাওয়ার অপরাধে উচিত শিক্ষা দিয়ে দিতাম। ফয়েজ চেয়ারম্যান আমার বোনের জামাইরে খুন করছে, আমার ব্যবসায় বারবার বাগড়া দিছে, ওরে আমি কোনোদিনও আরে বিয়ে সাহেব আপনি, এই তোরা বিয়ে ছিলস না, এর মালিক কেন? আমরা তো ভাবছিলাম চেয়ারম্যানের লোক, তা না হলে এত রাতে খালি গায়ে উঠে মারতে থেকে তোর কথা কে? আমরা এটাই ভাবছিলাম। ঠিকই তো, বিয়ে সাহেব আপনি এত রাত্রে খালি গায়ে কেন? আসলে হয়েছে কি বিয়াই, আমি তো খুব স্বাস্থ্য সচেতন লোক। ঝড় হোক, বৃষ্টি হোক, টর্নেডো হোক, আইলা হোক, আমি রাতে খাওয়ার পর পাক্কা 40 মিনিট ব্যায়াম করি। এটা আমার সেই ছোটবেলার অভ্যাস। সেই অভ্যাস অনুসারে আজকে রাতে খাওয়ার পরে আমি রাতে উঠানে ব্যায়াম করতে শুরু করছি। 1 ঘন্টা ব্যায়াম করবো, যাতে আমার কোনো কোলেস্টেরল না থাকে। ওমা, হঠাৎ দেখি অন্ধকার থেকে কে যেন আমারে ডাকে। এই আধারে কে বাসেনে কাকে, কাছে যেতেই মায়ের খেলাম শরীরের ফাঁকে ফাঁকে। সবখানে ব্যথা পেয়েছি বিয়াই, বেশি পেয়েছি নাকি? আরে মামা, টি শার্ট পরতে হবে, চলো ভেতরে চলো। কিছু থাকে। আসলে হয়েছে কি বিয়াই, স্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল। এই যে দেখেন, আমি ছোটবেলা থেকে এত স্বাস্থ্য মেনটেন করে, দেখেন এখন আমি তাগড়া জোয়ান। আল্লাহ আমার সবকিছু দিছে, খালি আপনার মতো উচ্চতা দেয় নাই। সেটা তো মোটামুটি আপনাদের দেখলেই বোঝা যাইতেছে বিয়ে। চলো না ঘুরে চলো। দাঁড়া, ব্যথা পাইছি তো, 5টা বুক দাম দিয়ে নি। EW Villa Medica becomes home to the aesthetic and regenerative healthcare treatment center for the Asia Pacific. আচ্ছা, আমাকে গ্রামটা আপনার কেমন লাগছে? আপনার মতো, আমার মতো মানে? আপনার মতোই সুন্দর। বাংলাদেশের সব গ্রামই সুন্দর। আপনি অনেকদিন পর গ্রামে আইছেন তো, তাই সবকিছু একটু বেশি বেশি সুন্দর লাগতেছে। হতে পারে, আবার এমনও হতে পারে
আপনি আমার পাশে থাকলে ধুধু মরুভূমিকেও অনেক সুন্দর লাগছে। আসল ফ্যাক্টটা হচ্ছে না আপনি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি, কিন্তু খবরদার কোনো উল্টাপাল্টা উত্তর দিলে কিন্তু চলবে না। আমার সাথে কোনো চালাকি করলেও চলবে না। আমি যা প্রশ্ন করব ঠিক ঠিক উত্তর দিতে হবে। কি দেবেন তো? জি, আমি চেষ্টা করব। আচ্ছা, আপনি এত সুন্দর কেন? এইটা কোনো প্রশ্ন হইল? ইয়েস ম্যাম, এই মুহূর্তে এটাই হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। জানেন, আমি দেশ বিদেশের অনেক জায়গায় ঘুরেছি, অনেক মেয়েদের আমার চোখে পড়েছে, কিন্তু আপনার মতো এতটা সুন্দর, এতটা অদ্ভুত মায়াবী মেয়ে কখনো আমার চোখে পড়েনি। মেবি আই ফল ইন লাভ উইথ। আচ্ছা ওয়েট, আগে একটু দেখে নিই আশেপাশে আপনার ছোট বোন আছে কিনা। আপনি কিন্তু আমার প্রশ্নটার উত্তর দিলেন না। কোনটা? ওই যে আই ফল ইন লাভ উইথ। চলেন, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি ফিরে যাই। এড়িয়ে যাচ্ছেন? ফুপু অনেক রাগ করব, পরে আমারে বকা দেব। আম ক্লিয়ার। তার মানে আমাকে আপনার পছন্দ হয়। আপনি এই বিয়েতে রাজি হয়েছেন আপনার পরিবারের কথায়, তাই তো? দেখেন, প্রেম ভালোবাসা এগুলো আমি পছন্দ করি না। আগে বিয়া হোক, তারপর না হয় এসব। ওকে ফাইন, আমার কোনো সমস্যা নেই। আপনার মতো এত সুন্দরী, এত মায়াবী মেয়ের প্রেম পাওয়ার জন্য আমি না হয় বিয়ে পর্যন্ত অপেক্ষা করলাম। এনিওয়ে, চলেন না আজকে একটু আমরা শপিং এ যাই। না না, আব্বা এসব পছন্দ করে না। লস্কর বাড়ির মাইয়া কোনো পরপুরুষের সাথে শপিং করতে যাইবো, এইটা শুনলে আব্বাই আমার একদম পুত্তা ফেলাইবো। এক্সকিউজ মি, কে পরপুরুষ? আমি পরপুরুষ? নো ওয়ে। আর কিছুদিন পর আমি লস্কর বাড়ির জামাই হতে চলেছি, আমি কিভাবে পরপুরুষ হলাম? ওকে ফাইন, আমি আপনার বাবাকে ম্যানেজ করছি। আপনার বাবাকে ম্যানেজ করার পর নিশ্চয়ই আপনার কোনো আপত্তি থাকবে না? চলুন। সরি, চলুন। কিরে গাড়ি থামালি কেন? গাড়ি নষ্ট হয়ে গেছে আপা। নষ্ট হয়ে গেছে মানে কি? তোরা না সকালবেলা কইছি গাড়ি চেক দিয়ে বাইর করতি? তেল মোবাইল চেক দিয়ে বেরিয়েছি তো তেল মোবিল চেক দিয়ে বাইলে গাড়ি বন্ধ হইলো কেন? আপা, এটা ইঞ্জিনের ব্যাপার তো, আমি কি করবো বলেন? এই কথা কবি না, একদম কথা কবি না, একদম তাপ দিয়ে ফেলাই দিমু। 10 মিনিটের মধ্যে গাড়ি ঠিক কর। এই যে জিসান ভাইয়া, গাড়ি চালানোর সময় কিন্তু অন্যদিকে মনোযোগ দেওয়া ঠিক না। কি ব্যাপার রিমু, তুমি গাড়িতে উঠলে কখন? ও মা, তোমরা আমার রেখা রেখা শপিং এ যাইবা, আর এটা কি আমি মাইনে নিব নাকি? কেমনে ভাবলো তোমরা এটা? এক্সকিউজ মি, যখন কেউ গাড়ি চালায়, গাড়ি চালানোর সময় কথা বললে না চালকের অসুবিধা হয়। ফুপু কল করছে, হয়তো খুব জরুরি। তাছাড়া মাইকোটা তো পিছনে দেখা যাইতেছে না। না দেখা গেলে না দেখা যাক, আমি তো চাই মাইক্রোটা যেন আমাদের পেছন পেছন না আসে। আরে আজব ব্যাপার, আমি আমার হবু বউকে নিয়ে শপিং এ যাচ্ছি, সেখানেও গোয়েন্দাগিরি। আজব কাহিনী। ওরা মনে হয় রাস্তা হারাই ফেলছে, ফুপু অনেক রাগ করবে। তো করুক না রাগ, রাগ করলে আমার বইই গেল। শুনুন, টপ লেভেল থেকে আমার পারমিশন নেওয়া আছে, ওকে? ওরা যা খুশি তা করুক, আমি মোবাইল বন্ধ করে দিচ্ছি। প্রয়োজনে আমি আমার মোবাইলটাও বন্ধ করে দিচ্ছি, এরপর আমাদেরকে ফোন দিতে থাকুক, আমার কোনো সমস্যা নেই।
আপনার বাগিনের ফোন দেন। জিসান তো গাড়ি ড্রাইভ করতেছে, গাড়ি চালাইতেছে, প্লেন তো আর চালাইতেছে না। কল দেন। ফোন দিয়ে কি বলবো আমার ভাগনারে? বলবেন কুতকুত খেলতেছি, আপনি বোঝেন না কি কইতে হইব? হ্যাঁ, ওগরে কোন সামনে যেন আর না বাড়ায়। আমাগো গাড়ি নষ্ট হইছে, ওগো গাড়ি যেন এক পা না আগে বাড়ায়। দরকার হইলে পিছনে আসবো, ব্যাকে আসবো, আমগো গাড়ি ঠিক হইব, তারপর একসাথে শপিং এ যাবো। একটু আরাম কর, ফোন দিতেছে। বিআইন মোবাইল তো দুঃখিত বলতেছে, মানে বন্ধ বলতেছে। এখন আমি কি করবো? কি করবি? তোর মোবাইলটা ওই গাড়ির মধ্যে আসার দিবেন গেলা। এই কথা বলেন? এটা দামি মোবাইল, কাম ফ্রম ইতালিয়া। ওইটাই তো আমার সন্দেহ, কোনো গাপলা আছে তোর মধ্যে। গাপলা থাকবো কিসের জন্য? ভাইগনা ভালোবাসা মামার একটা দামি মোবাইল গিফট করতে পারে না? এ চুপ করবি নি শয়তানের বাচ্চা, হ্যাঁ চিকনা বান্দর। বিআইন আপনি কিন্তু আমার বডি শেমিং করতেছেন। বাড়ি চল, তারপর তোর বডি শেমিং না, তোর বডি স্পা করামু, ফেসিয়াল করামু। এ খাড়ার সাথে কেন দর বান্ধ রে, এটা জড়িত আছে। বিআইন আমি কোনো কিছুর সাথে জড়িত না, আমি কোনো চক্র টক্র করি না, আমি সাধারণ মানুষ। তুই সাধারণ মানুষ যে তুই আমার বোকা পাইছস, আমি কি বুঝি না? নিশ্চয় চেয়ারম্যানের লগে তোর যোগসূত্র আছে, নইলে তোর ভাগিনা আমার বাতিজিরে কিডন্যাপ করবো কেন? হ্যাঁ কেন করবে? আমি তো ছাড়বো না। আল্লাহ রে, আমি ভাইজান দিয়ে কি জবাব দিমু? হ্যাঁ এই খাড়া রইছিস কোন? এটা হলে বাড়ি জাল লাগো। আমি ভাইজান দিয়ে কি জবাব দিমু? কি জবাব দি? লাইটটা তারে, লাইটটা, এই লাইটটা, এই তাই ঠিক কর, তুই তুই লাত দিমার মতরে। কি মনে করছস তুই? হ্যাঁ আমার বাচ্চাকে কিডন্যাপ করবি? কি মনে করছস? কি হলো? আপনি গাড়ি থামে এখানে এসে দাঁড়াচ্ছেন কি লিগা? এতক্ষণ খুব কষ্ট করে গাড়িটা ড্রাইভ করেছি। পাশে এরকম একটা সুন্দরী মেয়ে যদি বসে থাকে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এভাবে কি কনসেন্ট্রেশন রাখা যায় নাকি? না, আপনি অবশ্য কথাটা ঠিকই কইছেন। আশেপাশে যদি আমার মতো এত সুন্দরী কোন একটা মাইয়া থাকে, অ্যাক্সিডেন্ট তো হইতেই পারে। জানো তো, শালি মানে কিন্তু আধা ঘরওয়ালি। আরে এখনো তো আপনার লোক আমার বিয়ে হয় নাই, তার আগে শালি দিকে নজর। এমন গাছ পাকা শালি যার আছে, তার নজর আটকানো মুশকিল। আসলে সব পুরুষই এক, পুরুষ জাতটাই এমন। আচ্ছা, আপনি সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন? হিংসা আপুরা সবসময় খালি আমার লগে হিংসা করে। আচ্ছা আপনি কোন, আমি কি সুন্দরী না? অবশ্যই তুমি সুন্দরী, তুমি অনেক সুন্দরী। তবে আমার হবু বউ পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা মেয়ে। বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমি অনেক সুন্দরী হবো, পরে কিন্তু আপনি পস্তাইবেন। এই চুপ কর তো, বেশি পাকনা হচ্ছে। চুপ থাকতে পারি, কিন্তু একটা শর্তে। শর্ত? বলে ফেলো শালিকা, তোমার কি শর্ত? শর্তটা হইলো, আপনি যদি আমার লাগে আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারেন, তাইলে কিন্তু আপনার ক্যান্ডিডেট আমি হইতে পারবো। ওরে বাপ রে বাপ, হ্যাঁ এর তো দেখি মুখে ধান দিলে কই ফুটবে, মানে হেভি পাকনা তো তুমি। ধান দিলে তো কই ফুটবো, চিপস চকলেট কোল্ড ড্রিঙ্ক। আরে আমি তো খাওয়ানোর কথা ভুলেই গেছিলাম, আমার এখন খাওয়ান লাগবে। এই তুই না ওটা পেট ভরে খাই এলি? জীবনে তো আমার কোনো কিছু খাওয়াই না, এখন যদি আমার হবু তো দাবাই আমার কিছু একটা খাওয়াইতে চাই, আমি তো খামুই। শোন, এখন তোর কিছু খাইতে হইব না, আমরা শহরে যাইতেছি, ওই জায়গায় যাই খাবি। একদম চুপ করো তো, আমার এখন খাইতে মন চাইছে, আমার খিদা লাগছে, আমি এখন আইসক্রিম খাবো, এক করে খাবো আইসক্রিম। আর যদি এখন আমার আইসক্রিম না খাওয়ানো হয়েছে, তাহলে কিন্তু আমি ফুফুর কাছে গিয়া সব করে দিই। ওই কি করবি তুই? কি করবো মানে? কমু যে তুমি ইচ্ছা করে ফুফুর ফোনটা ধরো নাই, ভাইয়া তোমার ফোনটা ধরতে কইছিল, কিন্তু তুমি ধরো নাই, ইচ্ছা করে মোবাইলটা তুমি বন্ধ করে রাখো। কি? আচ্ছা ঠিক আছে, ঝগড়া করার কোনো দরকার নেই। তুমি আইসক্রিম খাবে তো, তোমাকে একটা না তোমাকে দুইটা আইসক্রিম খাবো। হ্যাপি? সত্যি? সত্যি। আমি আইসক্রিম খাবো। যাও এখন গাড়িতে যেয়ে বসো, আমি তোমার আপুকে নিয়ে যেয়ে আইসক্রিম নিয়ে আসতেছি, কেমন? আচ্ছা যাও। আইসক্রিম নিয়ে এসো। যাও। ফাক না পুরি একটা। শিমুর আব্বা, হ্যাঁ শিমুর আব্বা, দাঁড়াও না। শিমুর আব্বা, শিমুর আব্বা, এসব কথা যদি থানা জানাজানি হয়, তাহলে কি লস্কর বাড়ির মান সম্মান থাকবো? রাখো তোমার মান সম্মান। আমার মায়ের জীবন বেশি নাই লস্কর বাড়ির মান সম্মান বেশি। ওই পাভেল আর ফয়েজ চেয়ারম্যান নামে ছাড়ম না করে দিলাম। তুমি এক কাজ করো না, মার্কেটে খোঁজ নাও, দরকার হলে পরিচিত কাউরে পাঠাও, ওরা আর কই যাইবো? এই তোমার কি ধারণা আমি কোনো খোঁজ খবর নেই নাই? কোথাও কোনো লোক লাগাই নাই? ওরা মার্কেটে যায় না, ওরা কোথাও খুঁজে পাইতেছে না রে। নিশ্চয়ই পাবেল হারাম দাদারা তুলে নিয়ে গেছে। বেঈমান কোথাকার। আল্লাহ না করুক, এইসব কথা যদি জামাই চাই না যায়, তাহলে তো মুশকিল হয়ে যাইবো। আরে সে জন্য থানা যাচ্ছি একটা বিহিত করার জন্য। ওই ফিরোজার উপর ভরসা করাটাই আমার ভুল ছিল। ও যে এত বড় গাধা সেটা আমার জানা ছিল। আরে
কত আশা ছিল জিসানের লগে মায়েরা ধুমধাম করে বিয়ে দিন, বিয়ার পরে ওরা ইতালি যা থাকবো তখন আর কোনো চিন্তাই থাকতো না। আরে হামজা কপালে কি আছে একমাত্র আল্লাহ জানে। তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর নাম নাও। আর চিন্তা কি সাধে করে শিমুর মা? তোমার মাইয়া যদি এই ভুলটা না করতো তাহলে কি আজকে আমার তো টেনশন হইতো? হ্যাঁ, আরে কি করতেছি, সব তো তোমার জন্য হয়েছে, তোমার সব ভুল। আমি আবার কি করলাম? সবসময় খালি আমারই দোষ দাও। না, তোমার দোষ নাই তো। তোমার দোষ কেন দিয়ে জানো না? সব হইল আমার কপালের দোষ। আচ্ছা, আপনি কি এমন জরুরি কথা কইবেন যে রিমোরের গাড়িতে বসায় রেখা আপনি আমার এখানে নিয়ে আইছেন? আপনার সাথে ওই গাড়ির মধ্যে রিমোর সামনে বসে পার্সোনাল কথা বলা ইম্পসিবল। আমি ড্যাম শিওর আপনার ফুপি চালাকি করে রিমুকে গাড়িতে পাঠিয়েছে যেন আপনি আর আমি কি বলি এই ইনফরমেশনগুলো ওনার কান পর্যন্ত পৌঁছে। আপনি একদম ঠিক কথা কইছেন, আসলে ও ফুপির ডান হাত। এক্স্যাক্টলি, সেই জন্যই তো আমি কৌশল ওকে গাড়িতে পাঠিয়ে দিলাম যেন আপনার সাথে একটু মন খুলে কথা বলতে পারি। এনিওয়ে, আমার প্রশ্নের জবাবটা কিন্তু এখনো দিলেন না। কোন প্রশ্ন? ওই যে আপনি আমাকে পছন্দ করেন কিনা। আসলে এইসব নিয়ে আমি কখনো ভাবি না, আর ভাবতেও চাই না। আমার বাবা মা আমার লেগে যারে ঠিক করব, যারে তাকে পছন্দ, আমারও তারে পছন্দ হবে। দেখেন, আপনি যে কথাটা বললেন এটা খুবই ভালো কথা, কিন্তু তাই বলে কি নিজের পছন্দ অপছন্দ থাকবে না? আকাশে মেঘ জমে, বিজলি চমকায়, দমকা হাওয়া বয়, সেই মেঘ থেকে কখনো বৃষ্টি হয় আর কখনো হয় না। তাতে নদীর কি? নদীর কাজই হইল বৃষ্টির পানি ধারণ করা। কিন্তু সেই পানিকে সাগরের কাছে নিয়ে যাওয়া কিন্তু নদীরই কাজ। সব নদী সাগরে মেশে না, তেমনি সব পানিও না সাগরের বুকে লাফ দিতে পারে না। কিছু পানি বাষ্প হয়ে উড়া যায়, আবার কিছু পানি মেঘ হয়ে নদীর বুকে ফিরে আসে। সাগর, নদী বা পানির কোনো আবেগ নেই, খারাপ লাগা ভালো লাগার কোনো অনুভূতি নেই, কিন্তু মানুষের তো আবেগে টইটুম্ব। তবে এটাও ঠিক, প্রত্যেকটা মানুষের আবেগ আলাদা। আমি এত কিছু বুঝি না, আমি শুধু এইটুকুই বুঝি আপনি মানুষ হিসেবে খারাপ না। আপনার মতো জীবনসঙ্গী পাইলে সব মেয়েই সুখী হইল। বাহ, খুবই কূটনৈতিক উত্তর। মানে সাপও মরলো, লাঠিও ভাঙলো না। গ্রেট। কি ব্যাপার, কোনো সমস্যা? না না, আমার মনে হইতেছে কি আমি ফুপুর কণ্ঠ শুনলাম। আপনার ফুপু? হ্যাঁ, কি বলেন? উনি এখানে দেখলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আপনি একটা কাজ করেন, আপনি তাড়াতাড়ি রিমোর কাছে আইসক্রিম নিয়ে আসেন। রিমোর আইলে ফুপুর কাছে সবকিছু করে দিব, রিমোরে বোঝানো যাবো না। তাড়াতাড়ি যান। আচ্ছা ঠিক আছে, আপনি চলেন আমার সাথে। আসেন। না না না, আমি কেমনি যাবো? আপনি যান, রিমো তো একা একা বসে আছে, রিমো অনেক ভয় পাইবো। আপনি যান, আমি যাইতেছি, আপনি যান না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কি ব্যাপার, তোমার আপু কোথায়? কেন? আপু তো আপনার কাছে গেল। আমার কাছে গেল? কই না তো। ওমা, এইটা আবার আপনি কি কথা কইতেছেন কোন তো? একটু আগেই তো আপু আমার কয়ে দিয়ে গেল যে তুই একটু দাঁড়া, আমি তোর ভাই লাগে কিছু জরুরি কথা কইতেছি, আর আপনি কইতেছেন আপনার কাছে যায় নাই। ও, তাহলে মনে হয় আমাকে খুঁজতে গিয়ে খুঁজে পাচ্ছে না। একটা কাজ করো, তুমি আইসক্রিমগুলো ধরো, আমি তোমার আপুকে নিয়ে আসছি। এই তো সবসময় তো খোঁজাখুঁজি করার কি আছে? হ্যাঁ, আপুর লাগে তো আপনার লাগে ঠিক মতো মন খুলে কথাবার্তাও কইতে পারি না। অন্যদিকে আমার ফুফু, সে তো আমাকে দিকে 24 ঘন্টা নজর দিয়াই রাখে, আপনার সাথে খুব একটা কথা কয় না। আসেন আজকে আপনার সাথে আমি কথা কই। আরে বাহ, তাই তো, তোমার সাথে তো আমার কথাই বলা হয় না। আচ্ছা বলো, কি বলবে? ওমা, সব কথা কি আমার কইলা কইতে হয় নাকি? কিছু কথা আছে ওকে দিকে তাকায় বুঝে নিতে হয়। আপনি আবার কেমন পুরুষ কোন তো? ও তাই তো, তোমার চোখটা তো ভালো করে দেখাই হয়নি। আসলে তোমার চোখটা ভালো করে দেখি। না, তোমার চোখে আপাতত কোনো সমস্যা নেই। তারপরেও তুমি নিয়মিত কি খাবে জানো? মলা মাছ খাবে, ঢেলা মাছ খাবে, তারপর কচু শাক খাবে, তাহলে তোমার চোখ ঠিকঠাক থাকবে। আমি একটা কাজ করি, আমি তোমার আপুকে দেখে আসি, ঠিক আছে? টাটা। আরে আমার চোখের ভাষাই বুঝলো না, আমার আইসক্রিম ধরে দিয়ে চলে গেল। খাবো না আমি আইসক্রিম। তুমি আমার ইহান আল্লাহ কেন? আমার হবু জামাই যদি দেখা ফেলায়? এতদিন তো জানতাম আমি হব তোমার হবু জামাই,
আজ হোক কাল হোক আমি হব লস্কর বাড়ির বড় জামাই। এখন মালদার পার্টি পাইয়া আমারে ভুইলা গেছো? একদম ফালতু কথা কইবা না পাবেন। তুমি আমার ইমোশন নিয়ে খেলছো। ইমোশন নিয়ে খেলছি মানে? কি কইবা ক্লিয়ার কইরা কও। তুমি আমার কি কইছিলা? তুমি কইছিলা না তুমি ঢাকায় যাই যেমনি হোক একটা চাকরির ব্যবস্থা করবা, তারপর আমাগো বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে যাইবা। সেই যে তুমি ঢাকায় গেলা তো গেলা, তোমার আর কোনো যোগাযোগ পাইছি? তুমি আমারে ফোন কইরা আমার ফোন খোলা পাইছো? পাও নাই, কারণ আমি সেই সময় ফোন চালানোর মতো অবস্থায় ছিলাম না। তুমি এমন কি ব্যস্ত ছিলা যে মোবাইলটা খোলার সময় পাও নাই? আগে আমার কথাটা তো শুনো, আমি জীবন মরণ সমস্যায় ছিলাম। জীবন মরণের সমস্যা মানে? তোমার কি হয়েছিল? ঢাকায় গিয়ে আমি ছিনতাইকারী কবলে পড়ে যাই। ছিনতাইকারীরা আমার মাইরা ধইরা আমার সবকিছু নিয়ে যায়, আমার মোবাইল ফোনও নিয়ে যায়। আমি অজ্ঞান অবস্থায় ছিলাম, পথচারীরা আমার রাস্তা পাইয়া হাসপাতালে নিয়ে গেছে। আমি সেখানে সেন্সলেস ছিলাম। গত পরশু রাতে আমার জ্ঞান ফিরছে। ডাক্তাররা কোনোভাবেই আমাকে হসপিটাল থেকে ছাড়তে চায় নাই। আমি কাল সকালে এখান থেকে ফিরে আইসা শুনি তোমার বাবা নাকি তোমার বিয়ে ঠিক করে ফেলছে। তুমি কাঁদতেছো কেন? তুমি আমারে ক্ষমা করে দাও পাবেন, আমি তোমারে শুধু শুধু ভুল বুঝছি। তুমি তোমার আব্বারে চিনো, আমারে এক প্রকার চাপে ফলাইয়া এই বিয়াতে রাজি করাইছে। আমার কোনো ইচ্ছা ছিল না বিয়েটা করার। তোমাকে যদি কেউ বিয়ে করে সেটাই পাবেলই করবে, পৃথিবীর অন্য কোনো ছেলে তোমাকে কখনো বিয়ে করতে পারবে না। পাগলামি করো না পাবেল, এখন তো কিছু করার নাই। তোমারও দোষ নাই, আমারও দোষ নাই, দোষ আমাকে কপালে। আমরা দুজন পরিস্থিতির শিকার। তাহলে আমাদের এই 5 বছরের রিলেশনের কোনো মূল্য নাই তোমার কাছে? কোনো দাম নাই? কোথাকার কোন ইতালি প্রবাসী এসে আমার সামনে থেকে তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে? না, বিয়ে কোনো ছেলে খেলা না যে টাকা দিয়ে দোকান থেকে সবচেয়ে সুন্দরী বউটাকে বিয়ে করে নিয়ে গেলাম। যেই মানুষটাকে আমি বিয়ে করব, যেই মানুষটাকে আমি মন থেকে ভালোবাসবো, যেই মানুষটাকে আমি মন প্রাণ উজাড় করে ভালোবাসবো, তার মনে যদি গচ্ছিত থাকে অন্য কারোর জন্য গোপন ভালোবাসা কিংবা কাউকে না পাওয়ার হাহাকার, তাহলে সেই হাহাকারে আমি সংসার জীবনে কখনো সুখী হতে পারবো না। কে আপনি? আমি সেই ইতালি প্রবাসী, আমার নাম জিসান, যার সাথে শিমুর বিয়ে ঠিক হয়েছে। ও, তবে চিন্তা করবেন না, আমি শিমুকে বিয়ে করব। শিমু আপনার ছিল, আপনারই থাকবে। মানে? আমি আড়াল থেকে আপনাদের সব কথা শুনেছি। আপনি বেকার তো কি হয়েছে ভাই, আমি তো আছি। আপনার এই ভাই আপনার পাশে আছে। আপনারা বিয়ে করে নেন, সংসার জীবন শুরু করে নেন। আপনাদের সংসার জীবন শুরু করার জন্য যা টাকা প্রয়োজন সব আমি দিব। এইসব আপনি কি কইতাছেন? বাবা শুনতে পারলে কি করবে আপনি জানেন না? ওনাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। আজকে আমার টাকা আছে বলে সেই টাকার জোরে তো আমি কারো বুকে ঘা দিতে পারি না। আমি চাই এই পৃথিবীর সব মানুষই তার ভালোবাসার মানুষের সাথে ঘর বাঁধে, তাহলে এই পৃথিবী ভালোবাসার ঘর। তুই বললি আর আমি বিশ্বাস করলাম? এতই বোকা মনে হয় তোরা আমার? হ্যাঁ, তো তবাকের গল্প বানা নিয়ে আসছিস আমারে শুনে?
দুই বোনের গাড়িতে রেখে উনি গেছে আইসক্রিম আনতে, আইসা দেখে ছোট বোন আছে, বড় বোন লাপাত্তা। বা 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 কি গাঁজাখুরি গল্প তুমি নিয়ে আসছো, আমারে বিশ্বাস করে এটা? ভাইজান গাছের লগে উল্টাইয়া লটকে নাক দিয়ে গরম পানি দিলে আসল কথা সুরসুর করে বাইরে যাব। আপনি খালি অনুমতি দেন, দেখেন আমি কি করি। দাঁড়া, ওর বাপারে খবর পাঠাই তুই। ওর বাপ মা আসলে তারপর সবার সামনে ওর চামড়া ছুল্লা লবণ লাগাই দেবো। আমার মাইয়ারে কিডন্যাপ করে ফয়েজ আমার দুইটা দেওয়ার শাস্তি ওর বাপ মারও পাই তুই। এখনো সময় আছে, ভাবি চুপ। এখনো সময় আছে, ওই আসল কথা খুঁজে কো আমারে, নইলে তুই জানোস না এই 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 আমি কি করতে পারি তুই জানোস না। ফুপি, আপনি বিশ্বাস করেন আমি আপনাকে যা বলছি 100% সত্যি। এই 100% এর খাতা গুনি আমি 100% 100%। এই দাঁড়া সেকেন্ড ধর নিয়ে যা। যা গোরাট কে রাখ যা। ভাবি কই খুঁজবো? সব ব্যবস্থা করতেছে বাপ মারাই দিতে। পাবেন, আমার না কেমন জানি লাগতেছে, খালি বাড়ির কথা মনে পড়তেছে। আরে মন খারাপ করিও না, শুধু আজকে রাত্রে একটু কষ্ট করো। আরে আমার বন্ধু মামুন, দেখলা না আমাদের জন্য নিজের রুমটা কিভাবে ছেড়ে দিয়ে চলে গেল? ও কালকে সকালেই দেখবা ঠিকই কাজ হাজির করে এনে চলে আসছে। জিসান ভাইকে নিয়ে যদিও আমার একটু চিন্তা হচ্ছে, কিন্তু এই যুগে জিসান ভাইয়ের মতো মানুষ হয় না। দেখবা ও ঠিকই তোমার বাপের ম্যানেজ করে ফেলবে। তারপরও আমার না কেমন জানি লাগতেছে, অনেক ভয় করতেছে। আরে পাগলি, আমি আছি না। আরে আসো, এই যে মামুন ফোন দিছে, দাঁড়াও আমি একটু কথা বলে আসি। EW Villa Medica becomes home to the aesthetic and regenerative healthcare treatment center for the Asia Pacific. কি দরকার ছিল তোর হবু বউরে নিয়ে শপিং এ যাওয়ার? বিয়ে কি তুই একাই করছিস? আর মাইনসে করে না? তোর এই পাকনামির কারণে আমি এখানে কট খেলাম আমরা সবাই। আমার আগে থেকে সন্দেহ হয়েছিল তুই যে হবু ফুফু শাশুড়ি আছে না, ওই ভিডিও হইতেছে দজ্জালের দজ্জাল। কিছু হইলে উল্টা করে গাছের মধ্যে লটকামো, নাকের মধ্যে দিয়ে গরম পানি ঢালমু, এই করমু সেই করমু। এর লিগে কিন্তু বেটে জামাই থাকে না। আগেই ক আমার হবু বউ আছে, হবু বউ আছে। ওই যে দেখগা তোর ওই হবু বউ একটা পোলা লাগে টাঙ্কি মারে, কারো হাত ধরে ঠাস করে পলায় গেছে গা, আর মাঝখান দিয়ে বলি পাঠাইলাম আমরা। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। দুটি প্রাণে সাধনা, কেন যে বিদুর লাগে। এই লিগেই তো আমি বিয়ে করতে চাই, সুখী জীবন, হ্যাপি জীবন। এইখান থেকে যদি ফেরত যায় আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করবো, আল্লাহ আর যেন কোনো কালে আমার বিবাহ না হয়। আল্লাহর রাস্তে তুমি আমার একটু মুক্তি দাও প্লিজ। প্রেমের নাম বেদনা। আরে মামুন, হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। লস্করের মায়ের বিয়ে করতে পারলেই লাইফ সেটেল, এই আশায় ততদিন প্রেম করলাম। কিন্তু শিমুর বাপের যে আমার 10 লাখ টাকা অফার করবো ওর মায়ের পথ থেকে সরে যাওয়ার জন্য, এটা আমি জীবনে কল্পনা করতে পারি নাই। আর আমিও টাকার লোভ সামলাইতে পারি নাই, আমিও খারার উপর রাজি হয়ে গেছি গা। বুঝছস, গতকালে কি হয়েছে জানোস? শিমুর সাথে আমার দেখা হয়ে গেছে। আমি এমন ভাব নিছি যে আমি এমন বিপদে আছি। আর ওই যে বলদা ইতালি প্রবাসী এটা আছে না, এটি আমাকে 3 লাখ টাকা দিছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা শোন শোন, টাকা তো পাইছি, মজা তো আর পাই নাই। আজকে রাতটা নয় একটু মজ মাস্তি করে লাই, কালকে সকালে ঘুম থেকে উঠছা দেখবো আমি ফুরুত। কি বললি তুই? তুই ইচ্ছা কইরা শিমুরে পাগলের কাছে তুলে দিছস? এতক্ষণে তারা হয়তো আপনার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। আমি কাল রাতে ইচ্ছে করেই আপনার কাছে কোনো কিছু স্বীকার করিনি, যাতে আপনি তাদের ক্ষতি করতে না পারেন। আজকে সকালে তাদের বিয়ে হয়ে যাওয়ার কথা, এতক্ষণে হয়তো তারা স্বামী স্ত্রীও হয়ে গেছে। নিজের হবু বউরে অন্য হাতে তুলে দিতে লজ্জা করলো না তোর? লজ্জা তো আপনার পাওয়া উচিত লস্কর সাহেব, আপনার লজ্জা পাওয়া উচিত। প্রতিষ্ঠিত জামাই পেয়ে মেয়ের এতদিনের রিলেশনকে আপনি
নিজের হাতে কবর দিতে চেয়েছিলেন? একটা বারের জন্য আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করলেন না আপনার মেয়ে কতটা কষ্ট বুকে চাপা দিয়ে এই বিয়েতে মত দিয়েছিল? সেই সবক কি এখন তোর কাছ থেকে নিতে হবে? হ্যাঁ, ভুলটা আমিই করছিলাম যে তোর মতো একটা কাপুরুষ রে আমার মেয়ের জামাই হিসেবে পছন্দ করছিলাম। পাভেল হারামির বাচ্চা, তোরে আমি কোনো দিনই ছাড়ব না। তুই আমার 10 লাখ টাকা নিয়ে এত বড় বেইমানি করলি। 10 লক্ষ টাকা নিয়েছে মানে? 10 লক্ষ টাকার আমি দিছি যাতে আমার মাইয়ার পথ থেকে সইরা দাঁড়ায়, বিয়া হওয়ার আগ পর্যন্ত যাতে আমার মাইয়ার সামনে এসে না দাঁড়ায়, নিজের লুকায় রাখে। কিন্তু হারামির বাচ্চা আমার মাইয়াটারও ছাড়লো না। নিশ্চয়ই এটার লগে ওই ফয়েজ চেয়ারম্যানও জড়িত। কিন্তু ওদের সংসার শুরু করার জন্য আমি নিজেও তো 3 লক্ষ টাকা দিয়েছি। আমি এটাও বলেছি যে ওদের যদি আরো টাকা প্রয়োজন হয় আমি দেব। তার মানে শিমু একটা প্রতারকের পাল্লায় পড়েছে। না, ওই প্রতারকরে আমি চিন্না ফেলাইছি। আরে তোমরা ওনার মাইদা রাখছো কেন? এই সরে তো সরে। সরি বাবা, আমি আমার ভুল বুঝতে পারছি। প্রত্যেক বাবা মাই তার সন্তানের ভালো চায়, তার মেয়ে যেন ভালো করে যাইতে পারে সেই চেষ্টাটাই করে। তোমরা আমার ভালো চাইছো বললেই ওই পাবেলের 10 লাখ টাকা দিতে চাইছিলা, কিন্তু ওই পাবেল 10 লাখ টাকার যোগ্য না। আমারে তুমি ক্ষমা করে দাও বাবা, আমি বুঝতে পারি নাই ওই পাবেল এত বড় প্রতারক। আমার ভাগ্য ভালো ওই প্রতারকের লগে আমার বিয়ে হয় নাই। আর এই সবকিছু হয়েছে এই মানুষটার জন্য, যারে আমি মন থেকে মাইনে নিতে পারতেছিলাম না। শুধু তোমাকে অবাধ্য হইমু না বললা এই বিয়াতে রাজি হয়েছিলাম, কিন্তু দিন শেষে আমি বুঝতে পারলাম এই মানুষটাই আমার যোগ্য পাত্র। বাবাজি, আমার এই 2 মাইয়া আমার জীবন, আমার পৃথিবী, আমার পুরো দুনিয়া। ওগুলো ছাড়া আমি কিছুই বুঝি না। আমার সিম্মা যেহেতু তার ভুলটা বুঝতে পারছে, তাই আমি আর তোমার হাত ছাড়া করতে চাই না। আমি আর তোমার এই বাড়ি থেকে খালি হাতে যেতে দিব না বাবা। তুমি তোমার বাপ্পারে খবর দাও, আমি এই বাসায় বিয়া পড়াইয়া আমার মাইয়ার তোমার কাছে তুলে দেবো বাবা। চলো ওর একটা ভিতরে চলো, চলো আসো আসো। হ্যাঁ মা, চলো বাবা, যাও ভিতরে যাও। কি হলো কি হলো? চোখে মনে হয় কিছু একটা পড়েছে, খসখস করছে। কই দেখি দেখি। একটু উপরে উপরে দেখ, এবার একটু নিচে। কিছুই তো নাই। কিছুই নাই? আমার মনে হয় কি বাইরে হয়ে গেছে। কিন্তু চোখটা তো এখনো খসখস করছে। কি কন? তুমি আসলে আমার চোখটা ভালো করে দেখোইনি। আচ্ছা আচ্ছা, আমি ভালো মতো দেখতেছি। এভাবে দেখলে তো হবে না। তাইলে কেমনে দেখবো? মনের চোখ দিয়ে দেখতে হবে। তুমি তোমার মনের চোখ দিয়ে আমার চোখের দিকে তাকিয়ে দেখো। এই চোখে তোমার জন্য ভালোবাসা জমে আছে। আমি তোমাকে অনেক ভালোবাসি। কি করে লোকজন দেখলে খারাপ করবো? কেউ খারাপ বলবে না, আমাদের আশেপাশে কেউ নেই, এমনকি তোমার দজ্জাল ফুপুও নেই। এই যে আমি কিন্তু তোমাকে পিছু ছাড়ি নাই।